উনি কার নামে কোর্ট করেছেন আমি ঠিক বুঝতে পারি নাই, কিন্তু ফাইলটা শুরু করেছেন আমার নামে। উনি বলেছেন যে আমি জিয়া পরিবারকে মানে নো 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 আপনি মেনশন করেন না, লেট মি সে যে জিয়া পরিবারকে আমি নিশ্চিহ্ন বা এটা হাবিজাবি করতে বলেছি। আই এম গিভিং চ্যালেঞ্জ, হোয়ার, ওয়েন, হাউ, ইউ হ্যাভ টু ক্লারিফাই। আমি এই ধরনের র্যাকলেস কথা কারো নামেই বলি না, এমনকি শেখ হাসিনার পরিবারের নামে আমি বলি না। যে দুষ করবে তার সাথে যাবে বিষয়, অন্য কেউ বললে সেটা আমার নামে চালান হবে না। মাননীয় সদস্য, কথা তো হয়ে গেছে। এক মিনিট, এটা আমি বলছি, এই যে আমার হাতে ডকুমেন্ট আছে, জিয়া পরিবার থেকে মানুষকে মুক্ত করার এনসিপির এক নেতা বলেছেন। আমি তো ওনার দাঁড়ান, এত উত্তেজিত হেন না মাননীয় স্পিকার, আমি বলছি এখনো মাননীয় সদস্যবৃন্দ, নিজেই বলছি, মাননীয় আমি সদস্যবৃন্দ, বলছি যেটা তার কথা, আমি ওনার কথা বলি না। মিস্টার আন্দালিব রহমান, এক মিনিট একটু থামুন। অনারেবল মেম্বার্স, আপনারা বসেন দয়া করে। আমি তোর কথা বলি নাই, নো ওনার ঐক্যের কথা বলেছি, আমি তোর কথা বলি নাই। অর্ডার। Honorable members on my left side, honorable member on my left side, please take your seat. Honorable members on my left side, please take your seat. Everyone please take your seat. Honorable বিরোধী দলের নেতা, আপনি বসুন দয়া করে, আপনি বসুন প্লিজ, দয়া করে বসুন আপনি। প্লিজ allow the speaker to speak. Please allow the speaker to speak. Honorable বিরোধী দলের নেতা, আপনি বসুন দয়া করে, আপনি একটু বসবেন। তারপরে of course we need your help, বাট আপনাকে এখন একটু বসতে হবে, আমি কিছু কথা বলবো প্লিজ। মিস্টার আবিদিন, প্লিজ আপনি বসেন। মাননীয় সদস্য, আপনি বসেন। লিডার অফ দ্য হাউস আছেন, অনারেবল লিডার অফ দ্য হাউস অ্যাজ ওয়েল অ্যাজ অপোজিশন লিডার। একজন মাননীয় সদস্য বক্তব্য রাখছেন, ইউ মে লাইক ইট অর ডিসলাইক ইট, বাট ইউ হ্যাভ নো রাইটস টু অপোজ হিম স্ট্যান্ডিং ওয়ে। একটু আগে, বিরতির আগে আমাদের মাননীয় স্পিকার বলে গেছেন যে প্রত্যেকের ফ্রিডম আছে, ইউ হ্যাভ এভরি রাইটস টু স্পিক উইথ দ্য পারমিশন অফ দ্য স্পিকার, but you have no rights whatsoever to attack each other the way you did it. It is very much unfortunate. জাতি 24-এর মহান গণ অভ্যুত্থানের কথা আমরা বারবার বলি, চেতনার কথা বলি, এই চেতনা তো জাতি দেখতে চায় না। প্লিজ মাননীয় সদস্য, আপনি আপনার বক্তব্য 1 মিনিটের মধ্যে শেষ করবেন, তারপর বিরোধী দলের নেতা কি বলতে চাচ্ছেন আমরা সেটা শুনবো প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি হয়তো আমরা তো এখানে 1 বছরের জন্য আসি নাই, অনেক সময়ের জন্য আসছি, আমরা একসাথে রাজনীতি করি। আমি হয়তো ওনার নাম দিয়ে বিরোধী দলের নেতা, যেহেতু ওনাকে লায়াবিলিটি, যেহেতু উনি 11 দলের নেতা, ওনার নাম বলেই আমি স্টার্ট করেছি, বাট এই ক্লিপগুলিতে আরও অন্যান্য কথা আছেন, তো এই জন্য আমি এক্সপ্লেন করি নাই। কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে আই হ্যাভ নো প্রবলেম, কিন্তু আমার ওনাকে অ্যাকিউজ করে যেটা না, বিকজ আমি তো ডকুমেন্ট নিয়ে কথা বলছি, দেয়ার হ্যাজ বিন আ মিসআন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ এটা খুব সিম্পল ব্যাপার, এর বাইরে আর কিছুই না। আমার ওনাকে এখানে অ্যাকিউজ করার, আজকে ডিজিটালাইজেশনের সময় এটা সম্ভব না। আমি যদি মিথ্যা কিছু বলি তাহলে এটা নর্মালি বের হয়ে যাবে, আর আমার এখানে অনেক কিছু বলার আছে যেটা আমি আগামীতে বলবো। আজকের অ্যাটিটিউড দেখার পরে আমার মিথ্যা বলার দরকার নাই, জামাত ইসলামীকে নিয়ে সারা দিন বলতে পারবো ইনশাআল্লাহ, আপনি খালি সময় দেন সামনে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলের নেতা,
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। না, আমি বেশি কিছু বলার জন্য দাঁড়াইনি। আমি শুধু এটা বলেছি যে এই ফ্লোরে দাঁড়িয়ে যখন কোনো ডকুমেন্ট হাতে নিয়ে আমরা কোনো রেফারেন্স দেব, দ্যাট শুড বি ক্লিয়ার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। তাইলে তো আর কোনো সমস্যা হয় না। তখন তার কারো চ্যালেঞ্জ করার থাকলে সে করবে, আর অ্যাডমিট করার হলে তাও করবে, অসুবিধা নাই। কিন্তু যদি কনফিউজিং ওয়েতে আমরা এটা সামনে প্রেজেন্ট করি তাহলে তো প্রবলেম ক্রিয়েট হবে। আমি ওনাকে এবং সবাইকে, আমাকে সহ সবাইকে অনুরোধ করব, ডকুমেন্টেড কোনো কিছু এইখানে যদি কেউ রেফারেন্স দিয়ে এক্সপ্রেস করেন, দ্যাট শুড বি ভেরি স্পেসিফাইড।